প্রথমে এসেছি আজকে আমি আবার চলে এসেছি। আজকে আমাদের টপিকসটা, আজকে আমার ভিডিওটা সেন্টেন্সের উপর। আগের দিন আমি তোমাদের দেখিয়েছিলাম কিভাবে আমরা সেন্টেন্স তৈরি করব, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট, এটসেট্রা এটসেট্রা। ধীরে 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 কীভাবে একটা ওয়ার্ড থেকে আমরা লেন্থি সেন্টেন্স লিখতে পারবো। চলো দেখে নিই। অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবে। যারা আজকে তোমরা আমার ভিডিওটা দেখছো, পুরো ভিডিওটা দেখবে। আর অবশ্যই তোমরা একটা লাইক করো। একটা লাইক কিন্তু অনেক বেশি ইন্সপিরেশন জাগায় আর আমার চ্যানেলটাকেও এগিয়ে যেতে সাহায্য করবে। অবশ্যই তোমরা লাইক করে ভিডিওটা পুরো দেখবে। চলো স্টার্ট। আমরা আগের দিন কি দেখছিলাম? আমরা আগের দিন দেখেছি সাবজেক্ট আর ভার্ব। আজকে আমি তোমাদের প্রথমে একটা দেখাচ্ছি সাবজেক্ট আর ভার্ব। অর্থাৎ আমরা একটা সেন্টেন্সের শুরুতে কাকে দেখি, কি লিখি? সাবজেক্ট। সাবজেক্ট মানে কে? যে কর্তা, যে কাজটা করে। আর সাবজেক্টের পরে আমরা কাকে চুজ করি? কে আসে? ভার্ব। ঠিক আছে? অর্থাৎ ক্রিয়া, কর্তা কি করছে সেটা ভার্ব, কর্তা তারপরে ভার্ব। ঠিক আছে? এখানে দেখো বার্ডস, এটা হলো সাবজেক্ট। বার্ডস ফ্লাই, পাখি ওড়ে। বার্ডস ফ্লাই, পাখি ওড়ে। আর এবার আমি আরেকটা কথা তোমাদের আগের দিন বলেছি, আবার রিপিট করছি, ওয়ান্স সেকেন্ড আই এম রিপিটিং ইট, যে আমরা কি করি যখন ডু আর ডাজ এর ব্যবহারটা কোথায় করি? প্রেজেন্ট টেন্সে। কিন্তু আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা ডু আর ডাজ এর ব্যবহার করি। কখন করি? যখন আমরা নেগেটিভ সেন্টেন্স লিখি আর যখন আমরা প্রশ্নবোধক বাক্য অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখি, তখন আমরা ডু আর ডাজ এর ব্যবহার করি। ঠিক আছে? দেখো এখানে বার্ডস আছে, বার্ডস ফ্লাই, অর্থাৎ বার্ডস যখন প্লুরাল, সাবজেক্ট যখন প্লুরাল, তখন ভার্ব হয়ে যাবে প্লুরাল, অর্থাৎ বার্ডস ফ্লাই। যদি ওয়ান বার্ড, বার্ড ফ্লাইজ। ঠিক আছে? তাহলে এবার আমরা সাবজেক্ট আর ভার্ব কি দেখছি? বার্ডস ফ্লাই। এবার অবজেক্ট কি দেখব? বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, এটা হলো অবজেক্ট। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। ঠিক আছে? এবারে দেখো দে রান, তাহারা দৌড়ায়। দে রান, কখন দৌড়ায়? দে রান এভরি মর্নিং। দে রান এভরি মর্নিং। ঠিক আছে? এবারে দেখো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে আমরা কি লিখলাম এখানে? বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। এবারে যদি আমি বলি যে রিনা, রিনা, রিনা এখানে কে? সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো এখানে কি হয়ে যাবে? ভার্বের সাথে এস বাই এস যোগ হয়ে যাবে। রিনা রিডস। রিনা কি পড়ে? রিনা পড়ে। রিনা কি পড়ে? রিনা রিডস স্টোরি বুক। তাহলে স্টোরি বুকটা কি? স্টোরি বুকটা কিন্তু অবজেক্ট। ঠিক আছে? তাহলে আমরা কি দেখছি? সাবজেক্টের পরে কে আসছে? ভার্ব। প্রথমে সাবজেক্ট যে কর্তা, তারপরে আসছে ভার্ব, তারপরে আসছে অবজেক্ট। আবার তারপরে কমপ্লিমেন্টও আসতে পারে। উইথ অবজেক্ট যখন হচ্ছে না তখন কমপ্লিমেন্ট হচ্ছে। দেখাচ্ছি তোমাদের, দেখো। আবার এই রিনা রিডস বুক, এটা যদি আমি নেগেটিভ করি, রিনা ডাজ নট রিড, তাহলে এই যে রিড এস, এই কোথায় চলে এসছে? এইখানে ডাজে। রিনা ডাজ নট রিড বুক। তাহলে আমরা ডাজের ব্যবহার কোথায় করলাম? যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্টে আমরা ডাজের ব্যবহার করছি। আর যদি কোয়েশ্চেন করি তাহলে আমরা কি লিখব? ডাজ রিনা রিড বুক। অর্থাৎ যখন কিছু আমাদের জিজ্ঞাসা করার থাকে, ঠিক আছে, সে কাজটা করছে কি করেনি, সে কি বইটা পড়েছে, রিনা কি বইটা পড়ে, ডাজ রিনা রিড বুক, রিনা কি বইটা পড়ে? না, রিনা বইটা পড়ে না। রিনা ডাজ নট রিড বুক, না, রিনা বই পড়ে না। তাহলে আমরা বুঝতে পারলাম তাহলে এখানে অবজেক্ট কোনটা? স্টোরি বুক। ঠিক আছে? আই গো টু স্কুল এভরি ডে। ঠিক আছে? তাহলে দেখো আই সাবজেক্ট, গো ভার্ব, এভরি ডে। এবারে দেখো কমপ্লিমেন্ট কাকে বলবো আমরা? কমপ্লিমেন্ট আমরা কিভাবে লিখবো, কিভাবে বোঝাবো? দেখো, যদি সাবজেক্ট, ভার্ব আর কমপ্লিমেন্ট আমরা দেখাই তাহলে আমরা কি লিখবো? রিনা, আমরা আগে কি দেখলাম? রিনা বই পড়ে। রিনা পড়ে, কি পড়ে? বই পড়ে। যখন কি বা কাকে দিয়ে আমরা
প্রশ্ন করব, যখন যারা উত্তরটা পাবো কি হলো, যখন সাবজেক্টের ক্ষেত্রে মানে কোনো জিনিসের ক্ষেত্রে থিংসের ক্ষেত্রে তখন হোয়াট, আর যখন কাকে কোনো পার্সন বা ব্যক্তির ক্ষেত্রে তখন কাকে। তাহলে এখানে রিনা পড়ে, রিনা কি পড়ে? রিনা বই পড়ে। এবার যদি আমি বলি রিনা ইজ এ গুড টিচার, রিনা ইজ এ গুড টিচার, এই গুড টিচারটা কমপ্লিমেন্ট, কার সম্বন্ধে কমপ্লিমেন্ট? এই সাবজেক্ট রিনা ইজ এ, রিনা কি? রিনা এখানে ইজটা হলো ভার্ব। এবার রিনা ইজ এ গুড টিচার, এই গুড টিচারটা কি? গুড টিচারটা কমপ্লিমেন্ট। রাম ইজ এ গুড প্লেয়ার, রাম ইজ এ গুড প্লেয়ার, গুড প্লেয়ারটা কি? এটা হলো কমপ্লিমেন্ট। সি ইজ এ বিউটিফুল গার্ল, বিউটিফুল এটা কি? কমপ্লিমেন্ট। যখন কারোর সম্বন্ধে আমরা কিছু বোঝাতে চাই, সে কি করে, সে কেমন, বা সেই জিনিসটা একটা জিনিস, সেই জিনিসটা কেমন, দিস ওয়াচ ইজ ভেরি কস্টলি, এই যে কস্টলি অর্থাৎ হলো কমপ্লিমেন্ট। যখন কারোর সম্বন্ধে বা কোনো জিনিসের সম্বন্ধে আমরা সেই তার সম্বন্ধে জিনিসটার সম্বন্ধে আমরা বোঝাই, সেটা কমপ্লিমেন্ট। অ্যাকর্ডিং টু সাবজেক্ট আমরা কাকে চুজ করি? আমরা ভার্বকে চুজ করি। আর অবশ্যই যখন আমরা দেখো ভার্বকে চুজ করি শুধুমাত্র সাবজেক্ট অনুসারেও নয়, আমরা ভার্বকে চুজ করি অ্যাকর্ডিং টু টেন্স। অ্যাকর্ডিং টু টেন্স। এবারে দেখো যদি আমি বলি, এটা আমরা এতক্ষণ কি দেখালাম? প্রেজেন্ট টেন্সে দেখালাম। এবার যদি পাস্ট টেন্সে আমি বোঝাই, পাস্ট টেন্সে কি বোঝাবো? রিনা went to market yesterday, রিনা went to market yesterday, এই went আমি কখন বসালাম? এটাও কিন্তু রিনার সাবজেক্ট, went ভার্ব, ভার্ব অর্থাৎ মানে V2। এটা যখন আমি পাস্ট টেন্সে অর্থাৎ রিনা গিয়েছিল, রিনা গতকাল মার্কেটে গিয়েছিল, রিনা গিয়েছিল সাবজেক্ট ভার্ব, টু মার্কেট ইয়েস্টারডে গতকাল রিনা বাজারে গিয়েছিল, তাহলে এটা অবজেক্ট। এবার এটা কোন টেন্স? এটা কি করে বুঝবো? যখন দেখলাম আমরা এখানে ভার্বের সেকেন্ড ফর্ম, দ্যাটস ওয়াই এটা পাস্ট টেন্স। রিনা মার্কেটে যায়নি, তাহলে কি লিখবো? রিনা ডিড নট, বা রিনা ডিডন্ট গো টু মার্কেট ইয়েস্টারডে, রিনা মার্কেট যায়নি। যখন আমরা ডিড ব্যবহার করছি তখনই কিন্তু এই ওয়েন্টের জায়গায় কিন্তু ডিড লিখলাম, আর ওয়েন্টের যে ফার্স্ট ফর্ম গো, তখন আমরা ডিডের পরে কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম এসে যাবে। অর্থাৎ যখন আমরা নেগেটিভ সেন্টেন্স লিখছি পাস্ট টেন্সে, তখন ডিড নট ডিড ব্যবহার করছি, তখন আর ডু আর ডাজ ব্যবহার করছি না। আর যখনই ডিড ব্যবহার করছি তখনই কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার হচ্ছে। যদি বলি রিনা কি মার্কেট গিয়েছিল, ডিড রিনা গো টু মার্কেট, রিনা কি মার্কেট গিয়েছিল, তখনও কিন্তু আমরা কার ব্যবহার করলাম? আমরা ডিডের ব্যবহার করলাম। ডিডটা তখন কোথায় এসে গেল? সাবজেক্টের আগে। তাহলে যখন আমরা কোয়েশ্চেন বোধক বা প্রশ্নবোধক বাক্য লিখবো, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখবো, তখন ডিড কিন্তু ইন প্রেজেন্ট টেন্সে ডু আর ডাজ সাবজেক্টের আগে এসে যাবে, আর পাস্ট টেন্সে ডিড ব্যবহার হবে কখন? সাবজেক্টের আগে। তাহলে আমরা এখানে কি দেখলাম? কমপ্লিমেন্ট যখন কোনো জিনিসের ক্ষেত্রে বা কোনো ব্যক্তি বস্তুর ক্ষেত্রে সেটা কেমন আমরা বোঝাই, তার সম্বন্ধে কি অ্যানালাইজ করি, তখন সেটা কমপ্লিমেন্ট। আর ন্যাচারালি যখন আমরা কোনো কাজ করছি, কিছু করছি, সেই কে বা কি দিয়ে উত্তর হচ্ছে, তখন আমরা কি বুঝবো? সেটা অবজেক্ট। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এরপরে যদি আমি দেখাই যে দেখো কিছু অ্যাডভার্বের ব্যবহার আমরা করবো সেন্টেন্সে। রিনা স্পিক্স, রিনা সাবজেক্ট, স্পিক্স ভার্ব। রিনা কথা বলে, রিনা কিভাবে কথা বলে? রিনা স্পিক্স পোলাইটলি। এই পোলাইটলিটা কি? এটা অ্যাডভার্ব। রিনা কথা বলে পোলাইটলি, খুব আস্তে সুন্দরভাবে রিনা পোলাইটলি ভদ্রভাবে কথা বলে। সি সিংস
she sings, সে গান গায় কিরকম, she sings sweetly। সুইটলিটা কি, এটা অ্যাডভার্ব। তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট, সাবজেক্ট ভার্ব অ্যাডভার্ব। আমরা অনেক রকম ভাবে সেন্টেন্সটাকে লিখতে পারি। ধীরে 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 আমরা কিভাবে একটা ছোট ওয়ার্ড স্পিক্স থেকে আমরা দেখো, স্পিক্স মানে কি, কথা বলা। রিনা কথা বলে, আমরা কথা বলি। রিনা কিভাবে কথা বলে, রিনা পোলাইটলি কথা বলে, রিনা খুব ধীরে কথা বলে। ঠিক আছে, তাহলে দেখো এবার they came, তারা এসেছিল। কেমটা কোন টেন্সে, পাস্ট টেন্সে। কাম কেম কাম, they came hurriedly, তারা খুব তাড়াতাড়ি এসেছিল। হারিডলিটা কি, হারিডলিটা অ্যাডভার্ব। they came in the morning, in the morning adverb of time, কখন এসেছিল, তারা সকালে এসেছিল, এটা অ্যাডভার্ব। ইন দ্য মর্নিং অ্যাডভার্ব অফ টাইম। ঠিক আছে, we went, we go to park, we go to park regularly, we go to park regularly, রেগুলারলিটা কি, রেগুলারলিটা অ্যাডভার্ব। তাহলে আমরা কি দেখলাম, আমরা সাবজেক্ট ভার্ব অবশ্যই থাকবে, প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব, অ্যাকর্ডিং টু সাবজেক্ট আমরা ভার্বকে চুজ করি, আর অ্যাকর্ডিং টু টেন্স কাজটা কখন হয়েছিল। তারপর আমরা সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের পরে অবজেক্ট, কখনো কমপ্লিমেন্ট, আবার কখনো কখনো আমরা অ্যাডজেক্টিভও ব্যবহার করি, অ্যাডভার্বও ব্যবহার করছি। তাহলে বিভিন্নভাবে আমরা কিন্তু একটা ওয়ার্ড থেকে অনেকটা বড় সেন্টেন্স আমরা বানাতে পারি আর বানাতে পারবো। নেক্সট ডেতে আমি তোমাদের দেখাবো আরো বড় বড় সেন্টেন্স কিভাবে আমরা ইনফিনিটিভ ব্যবহার করে, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ব্যবহার করে, আমরা জেরান্ড ব্যবহার করে আমরা আরো বড় বড় সেন্টেন্সকে খুব ইজিলি লিখতে পারবো। আশা করি তোমাদের আজকে আমার ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই তোমরা একটা কমেন্ট করবে, লাইক করবে আর আমার ভিডিওটা পুরো দেখবে। টাটা বাই।